হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা রাখছি দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু হলেও, তাহলে একটা ফলো দিয়ে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন। তো আজকের ব্লগটি তেমন কিছুই না। আজকে হচ্ছে আমরা রোজা রেখেছিলাম, তো বিকেলবেলা যা যা করেছিলাম সেগুলো নিয়েই ব্লগটা সাজিয়েছি। এখন কেন যেন ব্লগ শেয়ার করতে একদমই ইচ্ছে করে না, কারণ হচ্ছে আশেপাশে এত কিছু ঘটতেছে আর বাংলাদেশের মধ্যে এত কিছু চোখের সামনে হয়ে যাচ্ছে যে কোনো কিছু শেয়ার করতে ইচ্ছে করে না। আর একদমই মনটা ভেঙে গেছে, কি বলবো। জানি বাংলাদেশের সবার অবস্থায় মোটামুটি খারাপ অবস্থায় অবস্থান করতেছেন। আসলে কিছুই করার নেই। আমাদের সাধারণ জনগণের যখনই কোনো কিছু চাহিদা থাকে বা যখনই কোনো কিছু আমরা আবদার করতে যাই, তখনই হচ্ছে আমরা অপরাধী হয়ে যাই। এটা নিয়ে যখনই আমাদের যোগ্য জবাব নিয়ে যোগ্য প্রশ্ন তুলি, যখন আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে তারা কখনোই মুখোমুখি হতে চান না। এগুলা করলে হচ্ছে তারা সব সময় প্রশাসনের আশ্রয় নেয়, আর প্রশাসন তাদের পক্ষেই কথা বলে, আমাদের পক্ষে কখনোই কথা বলে না। কথায় বলে না, জোর যার রাজ্য তার। তো তাদের জোর আছে, সেজন্য তাদের রাজ্যও তাদের। তো ক্ষমতার জোরে মানুষ সব কিছুই করতে পারে। আমাদের সাধারণ জনগণেরই হচ্ছে সবচাইতে বেশি কষ্টের সময় এখন, যে সময়গুলো যাচ্ছে। 1952 সালে কি ঘটেছিল বা ওই কালো রাতগুলো কেমন ছিল দেখে নেই, কিন্তু 2024 সালে এসে যেই রাতগুলো যাচ্ছে, যেই দিনগুলো, যেই সময়গুলো কাটতেছে, তো আমার মনে হচ্ছে যে 1952 সালে যেই কোঠা নিয়ে যে আন্দোলন হয়েছিল, তো আমার মনে হচ্ছে যে 1952 সালে তো দেখে নাই, 2024 সালে এসে দেখতে পাচ্ছি যে কোঠা নিয়ে যে আন্দোলন হচ্ছে, সেটা যে কতটা অনৈতিকভাবে জনগণের উপরে টর্চার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। 1952 সালে আমার যতটুকু জানা, যে নারীদেরকে কখনো টর্চার করা হয়নি, নারীদের গায়ে কখনো হাত তোলা হয়নি। ওরা রাজাকার ছিল, তাও ওরা নারীদের গায়ে কখনো হাত তুলে নেই। কিন্তু 2024 সালে এসে যেমনি পারতেছে নারীদের উপরে অত্যাচার করতেছে, টর্চার করতেছে, নারীদেরকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না। অবাক তো লাগে সেখানেই, যেখানে আমাদের বাংলাদেশের সরকার, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। তো ওনার দেশেরই আমার বাংলাদেশের নারী হচ্ছেন প্রধানমন্ত্রী, অথচ সেই দেশেই সবচাইতে বেশি নারী টর্চারিত হচ্ছে। প্রশ্নটা আমার সেখানেই, কেন আমার ভাইয়ের রক্ত কেন ঝরবে? আমি সেটার উত্তর চাই। আমরা সবাই, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ সেই প্রশ্নের উত্তর চায়। আমার ভাই বোনের রক্ত কেন ঝরবে? আপনি একজন নারী হয়ে কেন এই নির্দেশনা দেবেন যে গুলি করে মেরে ফেলার জন্য? আপনি তো একজন নারী, আপনি কখনোই, বিশেষ করে স্টুডেন্টের ক্ষেত্রে, আপনি এই অনুমতি দিতে পারেন না যে গুলি করে মেরে ফেলার জন্য। আজকে আপনার হাতে ক্ষমতা আছে বিধায় আপনার যা ইচ্ছে তাই করছেন। আল্লাহ কি এর বিচার করবে না? অবশ্যই আল্লাহ একদিন বিচার করবে, কারণ বান্দার উপর থেকে আল্লাহ কখনই তার ছায়া সরান না। আপনি যেই পাপগুলি করেছেন তার যোগ্য জবাব একদিন আপনি পাবেন। যেই মায়ের বুকগুলো আপনার জন্য খালি হয়েছে, সেই মায়ের কান্নার দায় কে নেবে? সেই পরিবারের দায়ভার কে নেবে? দিতে পারবেন উত্তর? দিতে পারবেন সেই মায়ের কান্নাগুলো ফিরিয়ে? যাই হোক, সবশেষে একটা কথাই বলতে চাই, আমরা কোঠা চাই না, আমরা মেধা চাই। আমরা এই দেশে কোঠা চাই না, আমরা মেধা চাই।